আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বিগত ক্লাসে আমরা যে ফাইবার গিগটা তৈরি করে দেখিয়েছিলাম, সেই গিগের কি পরিবেশ, আমাদের সেই গিগটা র্যাঙ্ক করেছে কিনা, সেই গিগটা নিয়ে আমাদের পর্যায়ক্রমে কি করতে হবে, সমস্ত বিষয় আজকের এই ক্লাসের মধ্যে আলোচনা করবো। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আর হ্যাঁ, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভিডিও পাবলিশ করলে সবাই নোটিফিকেশন পেয়ে যায়। তাহলে চলুন আমরা কাজে চলুন। ফাইবার গিগ বাংলা টিউটোরিয়ালের আজকে আমাদের 5 নম্বর ক্লাস। তো সর্বপ্রথম যে বিষয়টা আমরা দেখব, আমাদের প্রোফাইলে গিগটা চেক করব যে আমাদের গিগটা আদৌ র্যাঙ্ক করছে কিনা। তো সেটা করার জন্য আমি একটা নতুন ব্রাউজারে নিব, ট্যাব নিলাম, নেওয়ার পর জাস্ট এখানে ফাইবার লিখলাম। ফাইবার লেখার পর জাস্ট এই যে সার্চ বারে এইখানে আমি আমাদের কিওয়ার্ডটা লিখে সার্চ দিব। আপনারা ইতিমধ্যে জানেন আমি ওয়েব টু ব্যাকলিঙ্ক এই কিওয়ার্ডটা ধরেই মূলত আমি একটা গিগ তৈরি করেছি। তো দেখেন, আমাদের যে গিগটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ নতুন সেকশনের মধ্যে থাকবে, ঠিক আছে? সেটা আছে কিনা আমরা একটু যাচাই করি। তো আমি অলরেডি এই পেজে চলে আসছি। আসার পর জাস্ট এই যে এখানে রিসার্চের যে শর্ট বাই রিলেভেন্সি, তো এই জায়গাটা ক্লিক করলে একটা টপ আপ করে একটা মেনু বেরিয়ে আসলো। তো জাস্ট এখানে নিউদের জন্য যে গিগগুলা সেটা দেখার জন্য আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই দেখেন প্রথম পেজেই কিন্তু আমাদের গিগটা রয়েছে, দেখছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমাদের গিগটা ভালো একটা পজিশনে আছে, ঠিক আছে? যদি এই পজিশনে থাকে তাহলে ভাববেন যে আপনার গিগটা প্রপারলি তৈরি করা হয়েছে এবং প্রপারলি এসইও করা হয়েছে। এই গিগ নিয়ে আমরা সামনের দিকে আগাতে পারবো। এখন দেখেন, এখন আমরা বলবো যে এই গিগটা অন্য যে 10টা গিগ আছে তাদের থেকে আমরা অবশ্যই আমরা পারফেক্ট কিছু করতে পেরেছি। প্রথম যে লুকটা দেখেন, তাদের পিকচারগুলো দেখেন, এই যে পিকচারটা দেখেন, এই যে ভদ্র মহিলার একটা ইমেজ দিয়েছে, ইনি কিন্তু এই পেশে কেটে গেছে, দেখতে কেমন খ্যাত দেখা আছে, ঠিক আছে? ফাইবার কিন্তু এরকম ধরনের ইমেজ রিকমেন্ড করে না। আপনার গত যে ইমেজের একটা লিঙ্ক দিয়েছি, আই হোপ আপনারা ওইটা দেখেছেন, তাই না? আচ্ছা, এখানে দেখেন এই পেশে এটা কিন্তু কেটে গেছে। আবার এই দেখেন এই গিগটা ঠিক আছে মোটামুটি। আবার এই দেখেন একটা গিগ এই পেশে কেটে গেছে, ঠিক আছে? তার মানে বেশগুলো সমস্যা কিন্তু এই গিগগুলোর মধ্যে বিদ্যমান। তো তার কারণে কিন্তু তারা র্যাঙ্কে যাইতে একটু সমস্যা ফেস করবে, কিন্তু আমরা সেগুলো ফেস করবো না ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আবার যে আমরা গিগটা প্রপারলি এসইও করে র্যাঙ্ক নিতে পেরেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেই বিষয়টা আপনাদেরকে বলি। এই গিগে যদি আপনাদের ফিক্সড কোনো ক্লায়েন্ট থাকে অথবা ক্লায়েন্ট না থাকে, তাহলে আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে যে বিষয়টা আমি রিকমেন্ড করব সেটা হচ্ছে আপনারা রিভিউ নেবেন। অনেকের কাছে হয়তো বা আনইথিক্যাল মনে হতে পারে যে ভাইয়া এটা শেখাচ্ছেন কেন, এটা তো রাইট ওয়ে না। কিন্তু হ্যাঁ, রাইট ওয়ে আমি মনে করি পার্সোনালি। কারণ আপনি যদি রিভিউ নেন তাহলে এই যে নতুন পেজে থেকে আপনার গিগটা টপকিয়ে একদম অ্যাডভান্স লেভেলের পেজে চলে যাবেন। আপনি যদি 2 থেকে 3টা রিভিউ আপনি বাই করতে পারেন, মানে ক্রয় করে নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার গিগটাই ফার্স্ট পেজে চলে আসবে। আর যখন আপনার গিগটা ফার্স্ট পেজে চলে আসবে তখন ইনশাল্লাহ আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন আমি মনে করি ইনশাল্লাহ। কারণ দেখেন, প্রথমে যারা আছে তাদের গিগটা একটু দেখেন, তারা কিন্তু অবশ্যই 2-1টা অর্ডার তাদের অ্যাকাউন্টে পড়ে আছে। এই দেখেন, তারপরে এই দেখেন 3টা, দেখেন প্রত্যেকটা, এই দেখেন 4টা, তো এই দেখেন একটা, তো এরকম তাদের কিন্তু অর্ডার আছেই, ঠিক আছে? তো আমি মনে করি আপনি যদি রিভিউ নেন, আর রিভিউ ছাড়া কিন্তু আপনি এই সামনের পেজে আসতে পারবেন না। আপনি 2-1টা রিভিউ নেন, দেখবেন যে চড়াৎ করে আপনার গিগটা সামনের পেজে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের গিগের অবস্থা, আর আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমি স্ক্রল করে যদি নিচে চলে আসি, যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এইখানে যাব। আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কী দেখাতে চাচ্ছি। গত ক্লাসে আমি দেখিয়েছি, তারপর আবার দেখাচ্ছি আপনাদের যে গিগ ভিউ অ্যান্ড গিগ স্ট্র্যাটেজি। এই স্টেপে আসলে স্ক্রল করার নিচে চলে আসবো, হ্যাঁ। তারপরে কন্ট্যাক্ট সাপোর্ট, এখানে ক্লিক করব, করার পরে যে আমাদের গিগ, আমরা সেলার, তাই না? সেলারে ক্লিক করব, তারপর গিগের পর গিগ স্ট্যাটাস কী অবস্থা সেটা দেখার জন্য দেখেন আমি লাস্টটা দেখছি, এখানে দেখেন, এখানে আমাদের বলে দিচ্ছে অ্যাক্টিভ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের গিগটা সব দিক থেকে পারফেক্ট। তো এখন এই হচ্ছে আপনাদের অবস্থা। আমরা নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ গিগ মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্ত।